এটা তো দেখাতে ভুলে গেছি, এই যে দেখেন বাইকের এই যে নাম্বার প্লেটটা আমাকে একটা টেসলা এসে মেরে দিয়ে দেখেন এটা কি করছে। আমি যে সব সময় বলি আমরা কেন বাইকাররা টেসলা দেখলেই হচ্ছে খেপে যাই, এটা হচ্ছে তার একটা কারণ। এই যে দেখেন অন্যের একটা ভুলের কারণে এখন আমাকে এইটা নিয়ে আবার হ্যাসেল পোহাইতে হবে, এইটা নতুন করে অর্ডার দিয়ে বানানো লাগবে। ও আরেকটা বিষয়, এই যে গ্রিপ দেখে হয়তো আপনারা এতক্ষণে ভাবতেছেন যে গ্রিপ তো আমার চেঞ্জ করার কথা, কিন্তু গ্রিপ তো আগেরটাই রয়ে গেছে। হ্যাঁ কথা সত্য, গ্রিপ চেঞ্জ করা হয় নাই, কারণ আমি আসলে যে গ্রিপটা খুঁজতেছি ওইটা আমি এখানে পাইনি। তবে ভাবতেছি এখন আমি যদি মিরপুরের দিকে বা ওই দিক হাউস বিল্ডিংয়ের দিকে যাওয়া হয়, আমি এটা হচ্ছে পেলেই এটা আমি লাগিয়ে ফেলবো। এটার জন্য আমি আর দেরি করব না, কারণ এটার অবস্থা আসলেই খুবই বাজে। তো এই গ্রিপটা বাদে আমার বাইক এখন বলা যায় অল ওকে, একদম ফ্রি হয়ে গেছে বাইকটা। বাইকের এখন টানও উঠবে ভালো। 4B তো এমনিতেই খাড়া টান বলা হয় 4Bকে। আর এখন আরও সার্ভিস করছি, এখন আগের থেকেও পাংখা হয়ে গেছে বাইক। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে, কারণ আজকে আমি বাইক রিলেটেড বেশ কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো হচ্ছে আপনারা বর্তমান যারা রানিং বাইকার আছেন তাদের তো কাজে লাগবেই, এবং ভবিষ্যতে যারা বাইক কিনতে যে আগ্রহী তাদের হচ্ছে এই বিষয়গুলো অনেক কাজে লাগবে। তো দেখেন আমার বর্তমানে বাইকের কন্ডিশন। তো আমি এখন মূলত যাচ্ছিলাম বাইকের মাস্টার সার্ভিস করানোর জন্য। তো ভাবলাম তার আগে আপনাদের সাথে আগে আমার বাইকের বর্তমান যে কন্ডিশনটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তার আগে বলি নেই, আমার বাইকটা দীর্ঘদিন আমি হচ্ছে চালাইনি। আমাদের গ্যারেজে বাইকটা আমি হচ্ছে একটা ডাস্ট কভার দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তারপর আমি যখন কয়েকদিন পর বাইকটা স্টার্ট করতে যাই, আমি বেশ কিছু সমস্যা দেখতে পাই বাইকে, যেগুলো আসলে খুব নর্মাল। আপনি যদি দীর্ঘদিন আপনার বাইকটা এভাবে ফেলে রাখেন, এই সমস্যাগুলো আপনি ফেস করবেন। আমি হচ্ছে একটা একটা করে যদি দেখাই, সবার আগে আপনি যে সমস্যাটা ফেস করবেন সেটা হচ্ছে বাইকের ব্রেকে। এই যে দেখেন বাইকের ব্রেকটা, আমার ব্রেকের অবস্থাটা একটু দেখেন, এইটা অনেকটা ক্লাচের মতো হয়ে গেছে। নর্মালি ব্রেকটা কিন্তু এই এতটুকু পর্যন্ত থাকে, অর্থাৎ এই 1 থেকে 2 ইঞ্চি এই ব্যবধানটাতেই হচ্ছে কিন্তু আমাদের ব্রেক ধরার কথা, কিন্তু আমার ব্রেকটা দেখেন এই যে কোথায় চলে আসছে, একদম ক্লাচের মতো হয়ে গেছে আর কি। তো এইটা হচ্ছে ঠিক করতে হবে। তারপর সেকেন্ড যে বিষয়টা সেটা হলো আমার গ্রিপের অবস্থাটা নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন ইতিমধ্যে। এই যে দেখেন এইটার অবস্থা, এটা একেবারেই নষ্ট হয়ে গেছে। আমার লাস্ট সার্ভিসের ভিডিওতে আমি বলেছিলাম আমি এই গ্রিপটা চেঞ্জ করব, কিন্তু তারপর থেকে এখন পর্যন্ত আমি এই গ্রিপটা চেঞ্জ করি নাই। তবে এই গ্রিপটা চেঞ্জ না করারও একটা বড় কারণ আছে, সেটা হলো আমি চাচ্ছিলাম যে আরসিবির অরিজিনাল যে গ্রিপটা থাকে আমি সেটাই লাগানোর জন্য চেষ্টা করতেছি। বাজারে আপনারা কিন্তু আরসিবির অনেক কপি প্রোডাক্ট পেয়ে যাবেন, আপনি দেখতে কিন্তু হুবহু একই রকম দুইটা গ্রিপ আপনার মনে হবে, কিন্তু আপনি বেশ কয়েকদিন যখন সেটা ব্যবহার করবেন তখন আপনি অরিজিনাল গ্রিপ আর হচ্ছে ডুপ্লিকেট গ্রিপের পার্থক্যটা বুঝতে পারবেন। তো এই গেল দুইটা জিনিস, এই গ্রিপটা চেঞ্জ করব, ব্রেকটা ঠিক করব। আর তারপর থার্ড যে ব্যাপারটা হচ্ছে সেটা হলো আমার বাইকটা যখন আমি গিয়ারে থাকে, অর্থাৎ 1 গিয়ার বা 2 গিয়ারে থাকে, তখন কিন্তু আমরা জানি যে ক্লাচ ধরে আপনি যখন এই সেলফের সুইচটা দিবেন তখন কিন্তু বাইকটা অন হওয়ার কথা। কিন্তু আমার বাইকের অবস্থা হয়েছে এখন যে নিউট্রালে না নিলে এটা হচ্ছে সেলফ দিয়ে স্টার্ট করা যাচ্ছে না। তো এটা হচ্ছে খুবই কমন একটা প্রবলেম, অনেকের বাইকেই এই সমস্যাটা দেখা যায়। তো এটা আসলে 5 মিনিটের একটা ব্যাপার, ওরা খুব সহজেই এটা ঠিক করে দিতে পারে। তো এই হচ্ছে 3 নাম্বার বিষয়। আর হ্যাঁ, 4 নম্বর বিষয় যেটা, সেটা হলো আমার এই যে লুকিং গ্লাসটা আপনারা দেখতে পাচ্ছেন, এই লুকিং গ্লাসটা আমি চেঞ্জ করার কথা বলেছিলাম আগেও। এবার হচ্ছে এটা দেখি, এটা আজকে চেষ্টা করব চেঞ্জ করে ফেলার, কারণ এটা অনেক বড় এই লুকিং গ্লাসটা আমার কাছে মনে হয়, যার কারণে আমি যখন চিপা দিয়ে বাইকটা রাইড করতে যাই তখন এটা হচ্ছে আশেপাশে কোনো কিছু থাকলে সেটার সাথে এটা বেজে এইটা হচ্ছে লুজ হয়ে যায়, আমাকে এটা প্রায় সময় টাইট দিতে হয়। ইভেন আজকেও আমি এটা বের হওয়ার আগে টাইট দিয়ে বের হয়েছি। তো এই হচ্ছে অবস্থা, আর কি করা যায়। লাস্টলি বাইকের অবশ্যই ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করব, সেটা আমি সার্ভিস সেন্টার থেকে চেঞ্জ করব না, আমি বাইকের যাবতীয় যত কাজ আছে সবগুলোই সার্ভিস সেন্টার থেকে করাবো, শুধুমাত্র ইঞ্জিন অয়েলটা বাদ রেখে। আমি সার্ভিস শেষে আমি যেখানে অথরাইজড ইঞ্জিন অয়েল পাওয়া যায় সেখানে গিয়ে আপনাদের সাথেও দেখাবো কোথায় গেলে আপনারা অরিজিনাল ইঞ্জিন অয়েলটা পাবেন, সেখান থেকে আমি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে ফেলবো। তো এই হচ্ছে মোটামুটি অবস্থা। আর বাইকটা অনেকটা ময়লা অবস্থায় দেখতে পাচ্ছেন আপনারা,
এই সার্ভিসের পর বাইকটা সুন্দর করে একটা ওয়াশ দেওয়া হবে, তখন বাইকটা দেখতেও আরও সুন্দর লাগবে। তো এই হচ্ছে মোটামুটি কন্ডিশন, আপনাদের সাথে বিষয়গুলো আগে থেকে শেয়ার করলাম। তো আসেন এখন আমরা সার্ভিস সেন্টারে গিয়ে এই কাজগুলো করে ফেলি। ব্যাস দেখতে দেখতে চলে এলাম আমার স্পটে। আজকে আসতে বেশি একটা সময় লাগেনি আমার। আজকে যেহেতু শনিবার, আজকে অফিসগামী লোকজনের সংখ্যা রাস্তায় বেশ কম, যার কারণে রাস্তাটাও বেশ ফাঁকাই ছিল আজকে। তাই প্রায় 40 মিনিটের মধ্যেই চলে আসছি, না হলে তো 1.5 ঘন্টা লাগতোই। চাপানোর জায়গা কই? এখান থেকে একটা সিরিয়ালের টোকেন দিবে আমাকে, দেখি কয় নম্বর সিরিয়ালে পড়ে। কয় নম্বর সিরিয়াল? 11। ভিতরে এখন কয় নম্বর চলতেছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই বাইরে আর কয়টা আছে? আমার আগে কয়টা আছে এখানে? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে 11 নম্বর সিরিয়াল আমার, তাই না? আচ্ছা, এখানে ঝুলাই দেন। এই যে দেখেন, এই বাইকটা হচ্ছে 6 নম্বর সিরিয়াল। ওই কোনার বাইকটা হচ্ছে আবার 10 নম্বর সিরিয়াল। হ্যাঁ, হেলমেট দেওয়া লাগবে? রেকর্ডিং হচ্ছে। ভিতরে কি এন্ট্রি করাতে হবে? আচ্ছা, আমি ভিতরে রাখি, সমস্যা নেই। 11 না? সরি, হ্যাঁ 15-16। আচ্ছা, থ্যাংক ইউ। যাই ভিতরে হচ্ছে একটু এন্ট্রি করে আসি। বসা লাগবে না ভাই, আপনি এন্ট্রি করেন, সমস্যা নাই। আপনার 11 নম্বর সিরিয়ালে আছে 4B 48 46 94 94। হ্যাঁ, ফ্রন্ট ব্রেক ক্যালিপারে সমস্যা, ওইটা একদম জ্যাম হয়ে গেছে, ফ্রন্ট ব্রেক একদমই ধরে না। না, ফুল সার্ভিস করাবো। না, মোবিল এখান থেকে চেঞ্জ করব না, মোবিল বাদে বাকি সব কাজ করাবেন এখানে। আর চাকা ফ্রি করতে হবে। চাকা ফ্রি না, আপনাদের এখান থেকে আমি লাস্ট যখন সার্ভিস করাইছি তখন আমাকে হচ্ছে ওই ব্রেক প্যাড চেঞ্জ করা হয়েছিল। সেই চেঞ্জ করার পর থেকে আমার চাকা এখন পর্যন্ত ফ্রি না। এটা নিয়ে অনেক সমস্যা হয়েছে, আপনাদের এখানে যিনি আছেন উনিও জানেন এই ব্যাপারটা, অবগত। আমি ইমেল করছি, সেটার কপিও আমাকে দিছে ওনারা, কিন্তু আমি আমার সমস্যার এখনো প্রতিকার পাইনি। দুইটাই, কিন্তু সামনেরটা একটু বেশি, দুইটাই জ্যাম। আর এইগুলোই, আর বাকিগুলো তো জেনারেল যে সার্ভিসগুলো আছে, লুপ টুপ। হ্যাঁ হ্যাঁ, গিয়ার শিফটিং এ স্টার্ট হচ্ছে না। আর মানে গিয়ারে থাকা অবস্থায় স্টার্ট হচ্ছে না আর কি। অন গিয়ার লিখে রাখো, নট স্টার্ট অন গিয়ার। একটা স্লিপ দিল, এই স্লিপটা নিয়ে এখন হচ্ছে অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নাই আপাতত। আমি একটু বাইরে বসি, ততক্ষণে সিরিয়ালটা আসলে আমার বাইকে হচ্ছে ওরা কাজ করবে। তো আপনাদেরকে দেখাবো সব কিছুই ওয়ান বাই ওয়ান, আমার সাথেই থাকুন। 2000 years later. ঘড়িতে সময় সন্ধ্যা 5টা 10 মিনিট। আমি আসছিলাম সেই 10টার সময় সকাল। তো দেখেন সারাদিন চলে গেছে আমার এই বাইকের পিছনে আজকে। তো কি কাজ করালাম আমি একদম সংক্ষেপে বলে দেই, কারণ দিনের আলো খুব একটা বেশি নাই, একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। তো সবার আগে দেখাই, আমি যে আপনাদেরকে প্রথমেই ভিডিওর শুরুতে আমার ব্রেকটা দেখাইছিলাম যে ব্রেকের অবস্থা একদম করুন, সেটা দেখেন একদম ওকে করে ফেলছি। এই ব্রেকের মূলত সমস্যা হয়েছিল, এই যে মাস্টার সিলিন্ডারটা আছে, এই মাস্টার সিলিন্ডারের ভিতরে একটা বকেট থাকে, সেটা হচ্ছে একটা স্প্রিং থাকে আর ছোট ছোট কিছু পার্টস থাকে এটার সাথে। সেই বকেটে মূলত সমস্যাটা ছিল। তো আমি সেই পুরো বকেটের সেটটাই চেঞ্জ করে ফেলছি, যার কারণে দেখেন আমার ব্রেকটা আগের মতো আবার একদম স্মুথ হয়ে গেছে। তো এই ছোট স্প্রিংয়ের দামই নিয়েছে আমার কাছ থেকে 720 টাকা। তো বাইকের বিষয়গুলো হচ্ছে কি, যে ছোট ছোট কিছু পার্টস যেগুলোর দামও হচ্ছে মানে দেখবেন 600 700 1000 টাকা, অথচ আপনার এটাকে দেখলে মনে হবে 20 টাকার একটা জিনিস। তো এই হচ্ছে অবস্থা। যাই হোক, এইটা আমি চেঞ্জ করছি। তারপর আমার বাইক, আগে আপনাদেরকে যে বলছিলাম যে গিয়ারে থাকা অবস্থায় বাইক অন হতো না, সেটাও আমি সমাধান করে ফেলছি। এটা একদম সহজ, এখানে একটা আপনার ছোট সুইচ থাকে, সেই সুইচে প্রবলেম হলে এরকম হয়। তো এটা খুবই কমন একটা প্রবলেম, এটাও আমি সমাধান করে ফেলছি। এখন বাইক গিয়ারে থাকা অবস্থায় আমার সেলফ দিলে স্টার্ট হয়। আর তারপর 3 নম্বর যে কাজটা করছি সেটা হচ্ছে এই যে আমার চেইনে লুব্রিকেন্ট দিছি। চেনের অবস্থা একদমই বাজে ছিল, এখন চেন লুপ দেয় চেনটা মোটামুটি একটু ভালোই দেখা যাচ্ছে।
আর কি কাজ করলাম, আর বাইকটা ওয়াশ করা হয়েছে। বাইকের লুক তো আপনারা দেখতেই পাচ্ছেন, একদম খুব সুন্দর চকচক করতেছে। এই হচ্ছে বাইকের সামনে থেকে বাইকের লুকস। ও আরেকটা বিষয়, এই যে গ্রিপ দেখে হয়তো আপনারা এতক্ষণে ভাবতেছেন যে গ্রিপ তো আমার চেঞ্জ করার কথা, কিন্তু গ্রিপ তো আগেরটাই রয়ে গেছে। হ্যাঁ, কথা সত্য, গ্রিপ চেঞ্জ করা হয় নাই, কারণ আমি আসলে যে গ্রিপটা খুঁজতেছি ওইটা আমি এখানে পাইনি। তবে ভাবতেছি এখন আমি যদি মিরপুরের দিকে বা ওই দিক হাউস বিল্ডিংয়ের দিকে যাওয়া হয়, আমি এটা হচ্ছে পেলেই এটা আমি লাগিয়ে ফেলবো। এটার জন্য আমি আর দেরি করব না, কারণ এটার অবস্থা আসলেই খুবই বাজে। এইটা হচ্ছে খুব দ্রুত চেঞ্জ করা লাগবে। তো এই গ্রিপটা বাদে আমার বাইক এখন বলা যায় অল ওকে, মানে কোনো ধরনের আর কোনো সমস্যা নাই। বাইকের হচ্ছে একদম ফ্রি হয়ে গেছে বাইকের এখন টানও উঠবে ভালো। 4B তো এমনিতেই খাড়া টান বলা হয় 4Bকে। আর এখন আরও সার্ভিস করছি, এখন আরও আগের থেকেও পাংখা হয়ে গেছে বাইক। তো এই হচ্ছে মোটামুটি অবস্থা। তো আপনাদের সাথে এই বিষয়গুলোই শেয়ার করার জন্য মূলত এই ভিডিওটা করা। আপনারা যারা মাস্টার সার্ভিস করাবেন বাইক, আপনারা আগে আপনাদের সমস্যাগুলো নোট করে নেবেন যে আপনার বাইকে কি কি সমস্যা। এখানে এসে ওনাদেরকে বললে ওনারা সেই নোট অনুযায়ী প্রথমে আপনার সেই সমস্যাগুলো সমাধান করে দিবে। তারপরে হচ্ছে আপনার জেনারেল যে সার্ভিসগুলো আছে আনুষঙ্গিক, সেগুলো আপনাকে তারা করে দিবে। তো এই হচ্ছে মোটামুটি আমার বাইকের মাস্টার সার্ভিসের ফুল ভিডিও। ও আরেকটা বিষয়, এটা তো দেখাতে ভুলে গেছি। এই যে দেখেন বাইকের এই যে নাম্বার প্লেটটা আমাকে একটা টেসলা এসে মেরে দিয়ে দেখেন এটা কি করছে। আমি যে সবসময় বলি আমরা কেন বাইকাররা টেসলা দেখলেই হচ্ছে খেপে যাই, এটা হচ্ছে তার একটা কারণ। এই যে দেখেন আমার বাইকটা পিছনে দাঁড়ানো অবস্থায় জ্যামে ছিল, ওই অবস্থায় পিছন থেকে হচ্ছে একটা টেসলা এসে আমাকে এখানে ধাক্কা দেয়, যার কারণে এটা একদম ভেঙে ওইখানেই পড়ে যায় এটা। তো তারপর সে এসে আমার কাছে মাফ চায়, কিন্তু মাফ চাইলে ততক্ষণে তো আমার ক্ষতি যা হওয়ার হয়েই গেছে। কিন্তু কি করব, কিছু করার নাই। আমি তখন তাকে ছেড়ে দেই। এখন এটা আমাকে দেখেন লাগাইতে হবে অন্যের একটা ভুলের কারণে। এখন আমাকে এইটা নিয়ে আবার হ্যাসেল পোহাইতে হবে। এটার জন্য আবার সেই মিরপুর যাওয়া লাগবে, এইটা নতুন করে অর্ডার দিয়ে বানানো লাগবে। এই হচ্ছে অবস্থা। আপনারা ঢাকা শহরে বিশেষ করে যারা থাকেন তারা জানেন যে আসলে টেসলা কী পরিমাণ অত্যাচার করে বাইকারদের, বা এই যে সাধারণ যাদের কার আছে তাদেরকে। এরা হচ্ছে ডান বাম কোনো কিছু দেখে না, ঠাস করে ঢুকাই দিবে। ক্ষতি হইলে তো সেটা আপনার হইলো, আর তারা তো হচ্ছে গরিব মানুষ। তো এই হচ্ছে অবস্থা। যাই হোক, এই ভিডিওটা বেশি বড় করব না, সন্ধ্যা হয়ে যাচ্ছে। এই যে দেখেন, আর আমি এখন দাঁড়িয়ে আছি টিভিএস সার্ভিস সেন্টারের সামনে, আর এই পাশে হচ্ছে মার্সিডিজ বেঞ্জের সার্ভিসিং সেন্টার। ভিডিওটা এই পর্যন্তই থাক। আপনাদের যদি এই বাইক সার্ভিসিং রিলেটেড যে কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার থাকে, তাহলে নিচের কমেন্ট বক্সটা আপনাদের জন্য খোলা রইল। আপনারা কমেন্টে হচ্ছে সেটা লিখে পাঠাবেন, আমি অবশ্যই চেষ্টা করব সেগুলো আনসার দেওয়ার। তো এই ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। দেখা হবে অন্য নতুন কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং। স্টে উইথ ট্রাভেল এক্স বাংলাদেশ।